অনেক দূরে পাহাড় নদী সবুজ বনে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সূর্যনগর। সূর্যনগরের রাজা ছিলেন রাজা আর্যবীর, দয়ালু, শান্ত আর প্রজাদের জন্য সব সময় চিন্তিত। আর তার পাশে ছিলেন রানী মৈত্রেয়ী, বুদ্ধিমান, দৃঢ়চেতা আর অসীম সাহসী। রাজা আর রানীর মধ্যে শুধু রাজ্য চালানোর বন্ধন নয়, ছিল গভীর ভালোবাসা আর সম্মান। রাজা কোনো সিদ্ধান্ত নিতেন না রানীর মতামত ছাড়া। শান্তির দিন। সূর্যনগরে তখন শান্তির দিন চলছিল। কৃষক মাঠে হাসি মুখে কাজ করত, শিশুদের হাসিতে রাজপ্রাসাদ ভরে থাকত। প্রতি সপ্তাহে রাজা প্রজাদের সঙ্গে বসে তাদের দুঃখ সুখ শুনতেন। একদিন দরিদ্র এক বৃদ্ধ রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমাদের গ্রামের নদী শুকিয়ে যাচ্ছে। সবাই চুপ। তখন রানী নরম কণ্ঠে বললেন, ভয় পেও না, আমরা সত্যটা জানব। অন্ধকারের আগমন। কয়েকদিনের মধ্যেই রাজ্যের পূর্ব পাহাড় থেকে কালো ধোঁয়া উঠতে লাগল। নদীর পানি কমে গেল, ফসল শুকাতে শুরু করল। লোকজন বলাবলি করতে লাগল, এ নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ। রাজসভায় অনেক মন্ত্রী শুধু নিজের লাভের কথা ভাবল। কেউ বলল কর বাড়াতে, কেউ বলল সৈন্য পাঠাতে। তখন রানী দৃঢ় কণ্ঠে বললেন, শক্তি নয়, আগে কারণ খুঁজতে হবে। ছদ্মবেশে যাত্রা। রাজা আর রানী ছদ্মবেশে মানুষের বেশে রাজপ্রাসাদ ছাড়লেন, সঙ্গে শুধু একজন বিশ্বস্ত প্রহরী। পথে তারা দেখলেন মানুষ ক্ষুধার্ত, শিশুদের চোখে ভয়। এক কৃষক বলল, আমাদের কথা কেউ শোনে না। রানীর চোখে জল চলে এলো। পাহাড়ের রহস্য। পাহাড়ে পৌঁছে তারা দেখলেন এক লোভী জাদুকর নদীর মুখে পাথরের বাঁধ দিয়েছে। সে রাজ্যের পানি নিজের শক্তি বাড়াতে ব্যবহার করছে। জাদুকর হেসে বলল, আমি শক্তিশালী, আমাকে কেউ হারাতে পারবে না। রানী শান্তভাবে বললেন, শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় চিরস্থায়ী। বুদ্ধির যুদ্ধ। রাজা তলোয়ার তুললেন না। রানী জাদুকরের সামনে প্রস্তাব দিলেন, তুমি যদি পানি ছাড়ো, আমরা তোমাকে ক্ষমা করব। জাদুকর লোভে অন্ধ হয়ে আক্রমণ করল। তখন রাজা আর রানীর একতা আর বুদ্ধিতে জাদুকরের শক্তি ভেঙে পড়ল। বাঁধ ভেঙে নদী আবার বইতে শুরু করল। নতুন ভোর। নদী ফিরে আসতেই মাঠ ভরে উঠল সবুজে। মানুষ খুশিতে কাঁদল। রাজা আর রানী নিজেদের পরিচয় দিলেন। প্রজারা হাঁটু গেড়ে বলল, আপনারাই আমাদের সত্যিকারের শক্তি। ন্যায়ের শাসন। রাজপ্রাসাদে ফিরে রাজা ঘোষণা করলেন, আজ থেকে রাজ্য চলবে ন্যায়, ভালোবাসা আর সত্যের পথে। রানী নতুন নিয়ম করলেন, প্রতিটি প্রজার কথা সরাসরি শোনা হবে। সূর্যনগর আবার হাসতে লাগল। আর ইতিহাসে লেখা রইল, যে রাজ্যে রাজা ও রানী একসাথে ন্যায়ের পথে হাঁটেন, সেই রাজ্য কখনো অন্ধকারে ডোবে না।